হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন ভালো কাজের আদেশ করার জন্য, খারাপ কাজের নিষেধ করার জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা ওলি আউলিয়া, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বর্তমানে ওলামায়ে দ্বীন, হাক্কানি ওলামায়ে দ্বীন, তারা দুটো ওয়াজ সকলের মাঝখানে করেন। একটা হলো ঈমানকে মজবুত করো, আর একটা হলো ইবাদত বন্দেগী করো। একটা হলো ওয়াবুদুল্লাহ ওয়ালা ইউশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো না, ঈমানকে মজবুত করো আর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। আল্লাহর নির্দেশনা তোমরা ছেড়ে দিও না। সব কিছুর মধ্যে আল্লাহর ইবাদত লুকিয়ে আছে, সব কিছুর মধ্যে লুকায়িত আছে আল্লাহর ইবাদত। যা কিছু করবে যদি নবিয়ানা তরিকায় হয়, সবটাই ইবাদত বলে গণ্য হয়। আমরা ওয়াজ শুনছি, ইবাদতের মধ্যে আছি। তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ইলমের দর্স তুমি নিতে পারো, দর্সের মতো দর্স, ওয়াজ যদি ওয়াজের মতো হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, এই 1 ঘন্টার আলোচনাটা খায়রুম মিন আহিয়াইহা, আল্লাহর নবী বলেন সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই 1 ঘন্টার আলোচনা খুব সংক্ষেপে আপনাদের মাঝখানে করি। হে দুনিয়ার জমিনের মানুষ, মরতে আপনাকে আমাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পায়নি আর পাবো না। মওতটা যখন আমাদের হবে, আল্লাহওয়ালা মানুষদের মতো মরণ, আল্লাহর নেক বান্দাদের মতো মরণ, ওলি আউলিয়াদের মতো মরণ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মৃত্যুর পরে যেন আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়। মৃত্যুর পরে দয়ার নবী বলেন, কারো কবরটা হবে জান্নাতের টুকরা, কারো কবরটা হবে আগুনের কুণ্ড। হে তরুণ যুবকেরা, বান্দা যদি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। হে তরুণ যুবকেরা, মানুষ মারা যাওয়ার পর কোথায় যায় জানেন? মানুষ মারা যাওয়ার পর কোথায় যায়? তার আত্মাটা কোথায় যায়? তার জিসমের কি অবস্থা হয়? হে তরুণ যুবকেরা, অনেকে বলে কবরের ধারে গেলে তো, হুজুররা বলে কবরে নাকি আযাব হয়। আমরা কবরের ধারে যাই, আমরা কবরের ধারে গেলে কোনো আযাব তো দেখতে পাই না। অনেকে বলে মানুষ যখন স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে সে কোনো কষ্ট পেল, স্বপ্নের মধ্যে আনন্দ পেল, অন্য দ্বিতীয় ব্যক্তি কি কেউ বুঝতে পারে? কোন স্বপ্নের মধ্যে কেউ বিপদে পড়েছে, স্বপ্নের মধ্যে কেউ ডুবে যাচ্ছে, স্বপ্নের মধ্যে কারো গায়ে আগুন লেগেছে, স্বপ্নের মধ্যে কেউ কষ্ট পাচ্ছে, সেটা যে স্বপ্ন দেখে সেই বুঝতে পারে, দ্বিতীয় কেউ বুঝতে পারে না। তাই কবরে যে শাস্তিটা হবে, সেটা কবরবাসী ছাড়া পৃথিবীর কোনো মানুষ টের পাবে না। তবে চতুষ্পদ জন্তু ব্যতীত, চতুষ্পদ জন্তু, জীবজন্তু যারা ওই কবরস্থানের পাশে আশেপাশে থাকে, তারা বুঝতে পারে কবরের শাস্তির কথা। হে তরুণ যুবক, হযরতে ঈসা রূহুল্লাহ একসময় সিরিয়ার জমিন দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন, আমার আপনার নবীর আগমনের 500 বছর আগে পৃথিবীর জমিনে একজন পয়গম্বর এসেছিলেন, তার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। ঈসা নবীকে আমার আল্লাহ কতগুলো মুজিজা দিয়েছিলেন। 1 নাম্বার হলো, হুজুর অন্ধ ব্যক্তি যদি সামনে কেউ আসতো, তার চোখে যদি আল্লাহর নাম নিয়ে যদি হাতটা বুলিয়ে দিতেন, দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তিটা চোখ ফিরে পেত। কোন কুষ্ঠরোগী মানুষ যদি হুজুরের সামনে আসতো, হুজুর যদি আল্লাহর নাম নিয়ে তার শরীরে একবার হাত বুলিয়ে দিতেন, সারা শরীরের কুষ্ঠরোগ ভালো হয়ে যেত।
তিন নাম্বার, হুজুর যখন কোন মাটি দিয়ে যদি কোন একটা পাখি তৈরি করতেন, সেই পাখিতে যদি বলতেন হে পাখি জিন্দা হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে পাখি জিন্দা জীবিত হয়ে উড়ে চলে যেত। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ আমার আল্লাহ 4 নাম্বার আর একটা মুজিজা দিয়েছিলেন। মুজিজা মানে হলো অলৌকিক ক্ষমতা। আমার আল্লাহ অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। আপনাকে ভাবতে হবে, অনেক মানুষ অলৌকিক ক্ষমতা দেখায়, জাদু মন্ত্রের বলেতে অনেকে অলৌকিক ক্ষমতা দেখায়। তার প্রলোভনে যদি আপনি পড়ে যান, আপনার ঈমানটা ধ্বংস হয়ে যাবে। যার মধ্যে অলৌকিক ক্ষমতা যদি থাকে, তার মধ্যে যদি ঈমান থাকে, তাহলেই বুঝতে হবে ঠিক আছে। তবে আল্লাহর ওলি হলি যে অলৌকিক ক্ষমতা দেখাতে হবে এমন কিছু ব্যাপার নয়। ওলি আল্লাহ কাকে চিনবেন, ওলি আল্লাহ কাকে বলে আপনি বুঝবেন। যার মাথা থেকে পা পর্যন্ত কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে না, সুন্নতে নববী পাওয়া যাবে। যার মাথা থেকে পা পর্যন্ত ঈমান আর আমলে ভরপুর থাকবে, সেই হলো ওলি আল্লাহ। তাতে তার অলৌকিক ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটুক বা নাই ঘটুক, তবে ঘটলে আরো ভালো, ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু যার মধ্যে ঈমান নাই, নামাজ পড়ে না, দিন নাই, মুশরিক ব্যক্তি বাবা যদি অলৌকিক ক্ষমতা দেখায়, আপনাকে বুঝতে হবে এটা কোনো জাদু মন্ত্রের বল পদাউলাতে করতে, জাদু মন্ত্রের ক্ষমতার বলে করছে। ওই ব্যক্তির হাতে আপনার ঈমানটা যেন না চলে যায়। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ আরেকটা আল্লাহ মুজিজা দিয়েছিলেন। নবী রাসূলদের জন্য আল্লাহ মুজিজা দিয়েছেন। মুজিজা মানে হলো অলৌকিক শক্তি, আর ওলিয়া উলিয়াদের জন্য হলো কারামাত। কারামাত মানে হলো অলৌকিক শক্তি। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, ওলিয়া উলিয়াদের জন্য আল্লাহ দিয়েছেন যেটা, সেটা হলো কারামাত। আর নবী রাসূলদের জন্য মুজিজা। হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ আরেকটা ক্ষমতা দিয়েছিলেন, অলৌকিক শক্তি দিয়েছিলেন। কোন মানুষ যদি তার সামনে আসতো, সেই মানুষটাকে দেখলেই হুজুর বলতে পারতেন তার বাড়িতে কি খাবার রান্না হয়েছে। কি খাবার রান্না হয়েছে হুজুর দেখলেই বলে দিতে পারতেন। বুঝতে পারছেন? আর 5 নাম্বার হলো কোন মৃত কবরের ধারে, কোন মৃত কবরকে, কোন মৃত ব্যক্তিকে তিনি যদি বলতেন জিন্দা হোক আর খাড়া হো যা, বলার সঙ্গে সঙ্গে মুর্দা জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। এই 5টা ক্ষমতা ঈসা রূহুল্লাহকে আল্লাহ দিয়েছেন, ঈসা নবীকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। খুবই সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়। হযরত ঈসা রূহুল্লাহ সিরিয়ার এক জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন। যেতে 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 হযরত ঈসা রূহুল্লাহ একটা মানুষের মাথা আর খুলি দেখতে পেলেন। খুলিটা দেখার পরে হযরত ঈসা রূহুল্লাহ কৌতূহল জন্মালো, এই খুলিটা কার? আমার আল্লাহকে বললেন, আয় আমার আল্লাহ, আমি জানতে চাই খুলির সম্পর্কে। আল্লাহ বললেন, হে নবী ঈসা, তুমি ওই খুলিকে জিজ্ঞাসা করো, তার পরিচয়টা সে তার নিজের মাথা থেকে নিজের মুখ দিয়ে তার পরিচয়টা দেবে। এমন সময় হযরত ঈসা রূহুল্লাহ সেই খুলির কাছে গিয়ে বললেন, হে খুলি, তোমার পরিচয় তুমি আমাকে দাও। তুমি পুরুষ না মহিলা এটা বলো, তুমি ছোট না বড় তুমি এটা বলো, তুমি জিন্দা, তুমি কি ছিলে সেটা তুমি বলো, তুমি কেমন ভাবে জীবন যাপন করেছো সেটা তুমি বলো, তুমি মহিলা না পুরুষ সেটা তুমি বলো, তুমি গরিব না ধনী সেটা তুমি বলো। হে খুলি, তোমার সম্পর্কে তুমি আমাকে তোমার ঘটনা খানা খুলে বলো। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সে খুলি জবানটা খুলে গেল। খুলি পড়ে পড়ে মাথার খুলিটা উত্তর দিতে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদ। ভাই আমার, সঙ্গে সঙ্গে সেই খুলি কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কালেমা পড়তে শুরু করলো। সঙ্গে সঙ্গে পড়ে বলল, হে নবী ঈসা, আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, আমি আপনাকে সব আমার কথা বলবো। হে জওয়ান যুবকেরা, সেই সময় মাথার খুলি বলেছিল, হে হযরত ঈসা রূহুল্লাহ,
আমি একজন পুরুষ মানুষ, আর আমি আজ থেকে শত শত বছর আগে এই পৃথিবীর জমিনে আমি ছিলাম, আমি একজন বাদশা ছিলাম। 400 বছর ধরে আমি পৃথিবীর জমিনে রাজত্ব করেছি। আপনার পূর্বে একজন পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছিলেন, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। সেই ইলিয়াস আলাইহিস সালামের জামানাতে আমি সেই সময় রাজত্ব করেছি, 400 বছর ধরে রাজত্ব করেছি। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমি হলাম একজন বড় বাদশা। অর্ধ পৃথিবীর আমি একাই শাসন করতাম। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার সময় মানুষের অবস্থা ছিল ভালো। সব কথা খুলে বলা শুরু করলো, খুলি মাথার খুলি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই কথাটা প্রথমেই বললাম কারণ বেশি আলোচনার দিকে আমি আর যেতে পারবো না। একটা উদাহরণের মাধ্যমে আপনাদের ইহসাস দেওয়ার জন্য আমি কথাটা বলছি। মুসলমান, মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ, মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বোমে বারুদে নেশার তালাই হবে না কারো সাথে। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। আমরা সেই নবীর উম্মত, যে নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ মহামানব। ভাইরা আমার, এটা আমি বলছি না, গুগল বলছে। গুগলে গিয়ে একবার সার্চ করলে আপনি পাবেন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে আনসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত, একবার ভাবুন, একটা খুলি পড়ে আছে, সে কিন্তু বাদশা ছিল, 400 বছর ধরে রাজত্ব করেছিল। আজকে আমাদের কারো একটু ক্ষমতা হয়ে গেলে ধরাকে সরা মনে করি, তাই না? আমরা কি ছিলাম কি হলাম এরকম একটা ব্যাপার। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ, আমাদের মধ্যে চগলখড়ি, আমাদের মধ্যে গীবত শিকায়েত, কাউকে ছোট করব, অপদস্থ করব, কাউকে অসম্মান করব। ক্ষমতা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করব। ভাই আমার, শরীরে শক্তি হয়েছে, সলেমান খানের মতো বডি দেখাচ্ছে, দেখেছিস? এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো। ওরে বাপ রে বাপ, 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাফাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেবো ঠান্ডা। বুঝতে পারছি? আমি বলি গায়ে গোশ নাই, গোবরে চর্বি, ফেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী। চোখে দেখতে পায়নি, নাম রেখেছে নজর আলী। গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী। সে একটা গ্রামের দিকের একজন লোকের বাড়িতে এখন চোর পড়েছে, বুঝতে পারছেন? সব চুরি করে নিয়ে চলে গেছে। তো সে এখন বেচারা থানায় ফোন করেছে। গোলাগালা মানুষ তো, সাদাসিধে লোক, এখন থানায় ফোন করে বলছে হ্যালো। গোলাগালা সাদাসিধে গ্রামের ছেলে বলছে হ্যালো। ওই পারে যে অফিসার ধরেছে সে বলছে হোয়াট হোয়াট কি? সে বলছে ইংরেজি চালিয়েছে কি? এ দেখতে যে তো ইংরেজি চালাচ্ছে, তো মাথা খারাপ। বলে তো ইংরেজিতে তাহলে বলতে হবে, বাংলায় বললে হবে, ইংরেজিতে বলতে হবে। তখন বলছে এপার থেকেই সাদাসিধে লোকটা বলছে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। ইংরেজিতে মেরেছে। তখন ওই পারে তো যে অফিসার ছিল ঘাবড়ে গেছে, আবার ইংরেজি বাপের কালে শুনিনি। বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া? বাঁশের বেড়াটা কি? তখন এপার থেকে আবার এই ভদ্রলোক বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। সর্বনাশ করেছে। মানে মারাত্মক ইংরেজি। সারা জীবন ধরে ওয়াজ শুনছি আমরা, এমন কোরআন হাদিস শুনে বুঝে নিয়েছি, মানে আমাদের ওই ভদ্রলোকের মতো অবস্থা হয়ে গেছে। বুঝতে পারছি?
ভাইরা আমার, আমরা কতটা নিজেরা পারফেক্ট সেটা আমরা ভাবলেই বুঝতে পারি। আমার আগে ভাই বলছিলেন না, আপনাদের গ্রামের সম্মানীয় জামাই সাহেব বলছিলেন, হ্যাঁ, মসজিদে গেলেই বোঝা যায় কতগুলো নামাজি আছে, বুঝতে পারছেন? এই এত বড় জান্নাতের বাগান, মানুষ দেখলেই বোঝা যায় কি অবস্থা। আমাকে আপনাকে কিন্তু মরতে হবে। মৃত্যু আমরা ভুলে গেছি। আমরা ক্ষমতার অপব্যবহার, শরীরের অপব্যবহার, শক্তির অপব্যবহার, পয়সার অপব্যবহার, যার যেটা আছে সেখানে আমরা সেটার অপব্যবহার করি। আমরা অহংকার, তাকাব্বুরে মেতে উঠেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। हमारा अल्लाह बोलছেন तकब्बुर करने वालों को अल्लाह ने पसंद नहीं करता है। हमारा अल्लाह অহংকারী কে পছন্দ করে না, অথচ আমরা তাকাব্বুর অহংকার নিয়ে ব্যস্ত হয়ে যাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, অল্প দিন আগে আপনারা দেখেছেন সিরিয়ার যে বাদশা ছিল ভাই আমার স্বায়ত্ত শাসন কায়েম করেছিল, নাম হলো বাশার বিন আসাদ। ভাই আমার বাশার বিন আসাদ, ভাই আমার আসাদ সরকার, ভাই আমার কি জানো আসাদ না বাশার নাকি একটা নাম, বাশার বিন আসাদ, খোঁজ খবর রাখেন, বাশার বিন আসাদ না, হ্যাঁ ওই বাশার বিন আসাদ 24 বছর ধরে সিরিয়ায় রাজত্ব কায়েম করেছিল। হে তরুণ যুবকেরা, ক্ষমতার মোহে এতটাই ক্ষমতার উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ভাইরা আমার তরুণ যুবকেরা ধরাকে সরা মনে করেছিল। ভাই আমার দোস্ত আমার, একদিন যে সবার পতন আছে এটা সে ভুলে গিয়েছিল, একদিন যে সবাইকে মরতে হবে এটা সে ভুলে গিয়েছিল, যার উদ্ভব আছে তার ধ্বংস আছে এটা সে ভুলে গিয়েছিল। যখন আল্লাহ তোমাকে শক্তি দেয়, সামর্থ্য দেয়, ক্ষমতা দেয়, তখন সে ক্ষমতা, শক্তি, সামর্থ্যের গুড ইউটিলাইজ করবে, ব্যাড ইউটিলাইজ করবে না। যখন আল্লাহ তোমাকে পয়সা দিয়েছে সেই পয়সাটাকে ভালো জায়গায় ব্যয় করো, ভালো পথে খরচ করবে, খারাপ পথে করবে না। যখন তোমার শরীর আল্লাহ দিয়েছে সেই শরীরটাকে ভালো কাজে ব্যবহার করো, খারাপ কাজে করো না। যখন তোমার আমার আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন, তোমাকে ভাই আমার নেতৃত্ব দিয়েছেন, জনসমর্থন দিয়েছেন, সেই জনসমর্থনকে ভালো কাজে ব্যবহার করো। এর জন্য তাহলে কি হবে, দুনিয়াতেও তুমি শান্তি পাবে আর আখিরাতেও তুমি মুক্তি পাবে। হে তরুণ যুবকেরা, বাশার বিন আসাদ ভাই আমার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিরাট অত্যাচার জুলুম করে ভাই আমার আয়না ঘর তৈরি করেছিল। বাংলাদেশে যেমন আয়না ঘরের খবর আপনারা দেখেছেন, তেমন সিরিয়ার বুকে ওই রকম আয়না ঘর ছিল। হে তরুণ যুবকেরা, মানুষগুলোকে দেখতে পাওয়া যায় কত করুণ কঠিন অবস্থার মধ্যে তাদের রাখা হয়েছিল, তাদের কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল, কিভাবে হত্যা করা হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হাজার হাজার মহিলাদেরকে সেই রকম কারাগারের ভিতর রাখা হয়েছিল। একটা মুসলিম দেশ বলতে লজ্জা লাগে, বলতে ঘৃণা হয়, ঘৃণা হয়, ঘৃণা হয়। ভাই আমার মিডিয়া নিউজে দেখতে পাচ্ছি হাজার হাজার মহিলা যাদেরকে ভাই আমার জেলখানার ভিতরে রাখা হয়েছিল, তাদের সব ভাই আমার তারা দেখা যাচ্ছে তারা সন্তানের মাতা হিসাবে সন্তানের মা হয়ে গিয়েছিল, অর্থাৎ তারা গর্ভবতী হয়েছিল ওই সমস্ত জালেমদের অপকর্মের ফলে। এই রকম মহিলাদের জেলখানার ভিতরে রেখে অত্যাচার জুলুম করা হয়েছিল, যাতে তারা মাতৃত্বের ভাই আমার মা হিসাবে তাদের সন্তান ধারণ করেছিল। জেলখানার বুকে দিয়ে তারা নিজেদের সন্তানের জন্ম দিয়েছিল, সেই সন্তান মায়ের সঙ্গে ওই জেলখানার ভিতরেই লালন পালন হচ্ছিল, কষ্ট করে বড় হচ্ছিল। আমার আল্লাহ জালেমদেরকে উৎখাত করে দিলেন। সেই বাশার বিন আসাদ যে 24 বছর ধরে রাজত্ব করেছিল, সে ভেবেছিল আর কোনোদিন হয়তো রাজত্ব আমার যাবে না, সারা জীবন হয়তো আমি সিরিয়ার বুকে রাজত্ব কায়েম করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ নারাজ হয়ে গেল। মাত্র 11 দিনের মধ্যে সিরিয়া বিদ্রোহীরা দখল করে নিল। 11 দিনের মধ্যে সিরিয়া বিদ্রোহীরা দখল করে নিল। কত শক্তিশালী একটা দেশ, এক ভাই আমার 11 দিনের মধ্যে বিদ্রোহীদের হাতে পরাজিত হলো। পালিয়ে যখন গেল, এই উড়োজাহাজ করে হেলিকপ্টার করে পালিয়ে গেল।
পালিয়ে যাওয়ার সময় 40টা দামি দামি গাড়ি তার পাওয়া গেল। ফেরারি গাড়ি থেকে শুরু করে এক একটা গাড়ি কোটি কোটি টাকা দাম। একজন রাজা বাদশা, একজন সুলতান, একজন ভাই আমার প্রধানমন্ত্রী, তার 40টারও বেশি গাড়ি। সব গাড়িগুলোকে ছেড়ে দিয়ে প্রাণের মায়া ত্যাগ করে ভাই আমার প্রাণ বাঁচানোর জন্য হেলিকপ্টার উড়োজাহাজ করে পালিয়ে গেল। পরবর্তীকালে খবর পাওয়া যায় সেই হেলিকপ্টারটা উড়োজাহাজটা ধ্বংস হয়েছে, আর তার শরীরের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আমার আল্লাহ ইচ্ছা করলে মুর্দাকে জিন্দা করতে পারেন, মুহূর্তে জিন্দাকে মুর্দা বানিয়ে দিতে পারে। এই সিরিয়া একটা আল্লাহর নবী সিরিয়ার জন্য দোয়া চেয়েছেন, সিরিয়ার জন্য দোয়া চেয়েছেন। বুঝতে পারছেন? আমার নবী পাক দয়ার নবী এক সময় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত দয়ার নবী এই সিরিয়ার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহর নবী দোয়া চেয়েছিলেন। শাম বলতে বর্তমানের পুরো সিরিয়াকে বোঝায়। সিরিয়া সহ ফিলিস্তিন থেকে শুরু করে আরো কয়েকটা দেশকে শাম বোঝায়। তৎকালীন যুগে শাম অনেক বড় ছিল, বর্তমানে সিরিয়াটা শামের অন্তর্ভুক্ত। এই সিরিয়ার জন্য আল্লাহর নবী দোয়া চেয়েছেন। শুধু তাই নয়, সিরিয়ার জন্য আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন পবিত্র ভূমিতে খিলাফত কায়েম হবে। দেখবে কিয়ামতের আগে এই পবিত্র ভূমিতে খিলাফত কায়েম হবে। ভাই আমার, পবিত্র ভূমি বলতে আল্লাহর নবী এই শামকে বুঝিয়েছেন, অর্থাৎ সিরিয়াকে বুঝিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন যখন দেখবে এই সিরিয়া শামেতে যখন ইসলাম ধ্বংস হয়ে গেছে, ইসলাম মিটে গেছে, তার মানে সারা পৃথিবীতে আর ইসলাম বলে কিছু থাকবে না। তখন এই শামটাকে বলা হয়েছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড তার মানে হৃৎপিণ্ডে যদি ইসলাম না থাকে, সারা পৃথিবীতে আর কোনো ইসলাম বলে কিছু থাকবে না। তার মানে তখন বুঝে নেবে কিয়ামত সামনে উপস্থিত হয়ে গেছে। সেই পবিত্র ভূমি, যে ভূমির জন্য আল্লাহর নবী দোয়া চেয়েছিলেন, সেটা হলো শাম। সেই শামের দোয়া চাওয়ার পরে ভাই আমার কেউ কেউ বলল, এ আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আপনি আমাদের অফি নাজদে না, আপনি আমাদের নাজদের জন্য দোয়া চান। আল্লাহর নবী নাজদের জন্য দোয়া চাইলেন না। পরবর্তীকালে আল্লাহর নবী বললেন এই নাজ থেকে শয়তানের সিং বের হবে, ওই নাজ থেকে একটা সিং বের হবে, চারিদিকে ফিতনা তৈরি করবে। ভাইরা আমার, কেউ কেউ বলেন ওই নাজ থেকে এক ধরনের ভাই আমার মাসালা এক ধরনের বক্তা আলেমের আবির্ভাব ঘটেছে, যাতে করে সারা পৃথিবীতে তারা ফিতনা তৈরি করছে ইসলামের মধ্যে। আল্লাহর নবী নাজদের জন্য দোয়া চাননি, আল্লাহর নবী শামের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহর নবী ইয়ামানের জন্য দোয়া চেয়েছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সিরিয়ার বাদশা আজকে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমার আল্লাহ কারো ক্ষমতা বেশি দিন টিকিয়ে রাখেন না। আজ যে ক্ষমতাবান, কাল সে ধ্বংস হবে। কিন্তু আমরা যদি আল্লাহর পথে চলি, রাসূলের পথে চলি, আমরা কোনোদিন ধ্বংস হব না। দুনিয়াতেও যতদিন থাকবো আমাদের সম্মান আল্লাহ দেবেন, আমাদের ইজ্জত আল্লাহ দেবেন, আমাদের মর্যাদা আল্লাহ দেবেন। আর আখিরাতে যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, ফেরেশতারা ওয়েলকাম, স্বাগতম জানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। হে তরুণ যুবকেরা, ওই মাতার খুলির নাম হলো জামজামা। সে বলল, হুজুর, হযরত ইলিয়াস আলাইহিস সালাম যখন নবী ছিলেন, তখন আমি বাদশা ছিলাম। 400 বছর ধরে আমি রাজত্ব করেছি। আমার নাম হলো জামজামা, আমার নাম হলো জামজামা। 400 বছর ধরে আমি রাজত্ব করেছি। আমি ছিলাম একজন বড় ভালো মানুষ। আমি দান ধ্যান করতাম। আমি প্রতিদিন 1000 স্বর্ণ মুদ্র মানুষের মাঝখানে দান করতাম। প্রতিদিন হাজার হাজার মানুষকে আমি খাওয়াতাম। ভুকা ও অসহায় মানুষদের আমি প্রতিদিন খাওয়াতাম। আমি যারা পোশাকহীন মানুষদের আমি হাজার হাজার পোশাক আমি দান করতাম। আমি দুনিয়াতে খুব ভালো ভালো কাজ করতাম, মানুষের সেবা করতাম, মানুষের দান ধ্যান করতাম, মানুষের জন্য কাজ করতাম।
আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলিনি, আমার লক্ষ লক্ষ প্রজাদের কোনোদিন আমি ধমক দিইনি, কোনোদিন আমি বকে তাদেরকে কথা বলিনি, কারো প্রাণে আমি দুঃখ দিইনি, এমন ভাবে জীবন যাপন করেছি। আমি একজন বীর যোদ্ধা ছিলাম হুজুর। ও হযরত ঈসা রূহুল্লাহ শুনে রেখে দেন, আমি একজন সুদর্শন একজন যুবক ছিলাম, আমি একজন বীর যোদ্ধা ছিলাম। ঘোড়া আমি খুব সুন্দর চালাতে পারতাম, আমার সামনে বড় বড় যোদ্ধারা পরাজিত হতো, এমন একজন শক্তি সাহসীওয়ালা আমি মানুষ ছিলাম। ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, এমন কোন ভালো কাজ ছিল না যে আমি করি নাই। অনেক ভালো ভালো আমি কাজ করেছি, অনেক নেক কাজ করেছি, অনেক মানুষের সেবা করেছি, অনেক দান ধ্যান আমার ছিল হুজুর। আমার দান ধ্যান দেখে হযরতে আপনারই বা পূর্বের নবী হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আমাকে সেই ইসলামের দাওয়াত দিতেন, আমাকে সেই ইসলামের দাওয়াত দিয়ে বলতেন, ও জামজামা তুমি অনেক ভালো ভালো কাজ করো, তোমার এই ভালো ভালো কাজগুলো দেখে আমার ঈর্ষা হয়, তোমার মতো আমি তো দান ধ্যান করতে পারি না, তুমি যা দান ধ্যান করো, তোমার দান ধ্যান করা দেখে আমার ঈর্ষা হয়। তুমি এত ভালো ভালো কাজ করো, নেক কাজ করো, এত মানুষের আহার দাও, এত মানুষের পোশাক দাও, কাউকে বকাবকি করো না, কারো বিরুদ্ধে তুমি কটূক্তি করো না, কাউকে ধমকাও না, কাউকে চমকাও না, কাউকে মারো না, তোমার ভাষায় তোমার কথাতে মানুষ মুগ্ধ হয়। তারপরেও তুমি কেমন করে আগুন জ্বালিয়ে আগুনকে খোদা বলতে পারো, তুমি কেমন করে মাজুসি হয়ে যেতে পারো। হে জামজামা তুমি এক আল্লাহকে মেনে নাও, আগুন হলো আল্লাহর সৃষ্টি, সেই সৃষ্টিকে না মেনে সৃষ্টি যিনি করেছেন মহান স্রষ্টা সেই আল্লাহকে তুমি মেনে না। হে তরুণ যুবকেরা, আমি জামজামা ওই নবীকে বড্ড ভালোবাসতাম, কিন্তু আমি আমার ধর্ম পরিবর্তন করিনি। আমি আগুনকে খোদা বলে মানতাম, আমি ইলিয়াস আলাইহিস সালামের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আমি তাকে পুরস্কার দিতে চাইতাম, আমি তাকে মুদ্রা দিতে চাইতাম, স্বর্ণ মুদ্রা দিতে চাইতাম, উপঢৌকন দিতে চাইতাম, কিন্তু ইলিয়াস আলাইহিস সালাম বলতেন না না, তোমার স্বর্ণ মুদ্রা আমার কোনো কাজে লাগবে না, আমার পয়সা কড়ি লাগবে না, আমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুই আলহামদুলিল্লাহ, আমি তো তোমার কাছে অর্থ নিতে পয়সা নিতে আসি না। এইভাবে আমার জীবনটা চলতে লাগলো। আমি তাকে সুকৌশলে অ্যাভয়েড করতাম, সুকৌশলে তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতাম, কিন্তু তাকে আমি কষ্ট দিই না, তাকে আমি ভালোবাসতাম। সেই নবী আমাকে হেদায়েত করার চেষ্টা করেছিল, আমি কিন্তু হেদায়েত হয়নি, এক আল্লাহকে আমি মানিনি। এইভাবে আমার দিনগুলো কাটতে লাগলো। হে তরুণ যুবকেরা, 400 বছর আমি রাজত্ব করেছিলাম। আগেকারের জামানায়, নবীদের জামানায় মানুষ অনেক দিন বাঁচত। ভাইরা আমার, কেউ কেউ 1000 বছর, 1500 বছর পর্যন্ত বেঁচে থাকতো। লুত নবীর জামানায়, হুদ নবীর জামানায় শত শত বছর, 1000 বছর, 800 বছর, 900 বছর বাঁচাটা তাদের কাছে কোনো ব্যাপার ছিল না। ভাইরা আমার, তেমন জামজামা 400 বছর বেঁচে ছিল, বহুদিন রাজত্ব করেছিল। তিনি বলেন, একদিন হঠাৎ করে আমার মাথাটা ঝিমঝিম করছে, আমি রৌদ্রের মধ্যে ছিলাম, হঠাৎ করে দেখতে পাই আমার সামনে একজন বিশাল মাপের একজন ব্যক্তি এসে হাজির হলো। তার মাথাটা যেন মনে হচ্ছিল আকাশে মিলিয়ে গেছে, আকাশের দিকে, আকাশের কাছাকাছি তার মাথাটা যেন পৌঁছে গেছে। আমি দেখে অবাক হয়েছিলাম, প্রচন্ড ভয় পেয়েছিলাম। এমন সময় আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি? হু আর ইউ? মান আনতা? তুমি কে? সেই সময় তিনি বললেন, আনা আজরাইল, আমি তো আজরাইল। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, হে জামজামা, তুমি আজরাইলকে কেমন দেখেছিলেন, কি রকম দেখেছিলেন? আমি দেখলাম বিশাল শক্তিশালী হিসাবে আজরাইলকে আমি দেখেছিলাম, তার 4টে মাথা আমি দেখেছিলাম। তাই নাকি? আচ্ছা, তার 4টে মাথা থাকার কারণ কি তুমি জিজ্ঞাসা করেছ? কেন সে 4টে মাথা নিয়ে তোমার সামনে হাজির হয়েছে? আরো বলে দিন, জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, এটা মাথায় রাখবেন।
জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। আজরাইল ফারিস্তার চারটে মাথা নিয়ে জামজামা বাদশার সামনে হাজির হয়েছিল। কিতাব পড়লে পাবেন বাবা। আজরাইল ফারিস্তাকে সেই সময় হযরত ঈসা রূহুল্লাহ জিজ্ঞাসা করলেন, হে জামজামা, আজরাইল ফারিস্তা চারটে মাথা নিয়ে যে তোমার সামনে হাজির হয়েছিল, এই চারটে মাথা কেন তুমি কি জিজ্ঞাসা করেছিলেন? বলে এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার চারটে মাথা থাকার কারণ কি? হে তরুণ যুবকেরা, চারটে মুখ থাকার কারণ কি? সেই সময় আজরাইল ফারিস্তা বলেছিলেন, আমার সামনের মুখটা হলো, আমি এই মুখটা ঈমানদারদের সামনে দেখাই, আর ডান দিকের মুখটা আসমানবাসীদের জন্য, বাম দিকের মুখটা কুফফারদের জন্য, আর পেছনের মুখটা হলো মুশরিকদের জন্য। তুমি হলো মুশরিক, তুমি হলে মুশরিক, তুমি আগুনকে খোদা বলে মানো, আল্লাহর সঙ্গে শিরক করেছো, এক আল্লাহকে মানো না, তাই তুমি আমার পেছন দিকের মাথা দেখছো, পেছন দিকের মুখটা দেখতে পাচ্ছ। ভাইরা আমার, এমন সময় জামজামা বলেছিল, আজরাইল ফারিস্তার সঙ্গে আরো কয়েকজন ফারিস্তা ছিল, যাদের হাতে আগুনের তলোয়ার ছিল, যাদের সারা শরীর দিয়ে আগুন ঝরে পড়ছিল। এমন সময় আগুনের কুণ্ডু তাদের হাতে ছিল, আগুনের কামান, আগুনের গোলা তাদের হাতে ছিল। সেই সময় আজরাইল ফারিস্তা আমার শরীর থেকে রূহটা যখন বের করলো, আগুনের চাবুক যখন আমাকে মারা হলো, আমার সমস্ত শিরা উপশিরা ভাই আমার ভয়ে কুকড়ে গেল, সারা শরীরটা তখন জড়সড় হলো, সারা শরীর থেকে আমার ভিতর থেকে রুহটা বাঁচার জন্য চেষ্টা করতে লাগলো। আমার রুহটাকে আগুন দিয়ে টেনে আমার রুহটাকে আজরাইল ফারিস্তা বের করলাম। তারপরে আমি মারা গেলাম। আমি মারা যাওয়ার পরে আমাকে কবরস্থ করা হলো। আমাকে কবরস্থ করার পরে কিছু সময়ের মধ্যেই আমার কাছে দুইজন ফারিস্তা হাজির হলো। মানুষ মারা গেলে কি হবে পুরো ঘটনাটা জামজামা খুলি, মাথার একটা খুলি, বুঝতে পারছেন? ঈসা নবীকে বলেছেন। সেই ঈসা নবীর বক্তব্যটা আমি আপনাদের মাঝখানে ছোট করে বলে দিচ্ছি, লম্বা চওড়া নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার মরণ আসিবে যখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। তুমি মরে গেলে আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরের পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরের আত্মীয়জন কেউ তো আসবে না, সেই কবরের নবী ছাড়া কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন? রাজা বাদশারা পর্যন্ত চলে গেছে, আমাকে আপনাকে মরতে হবে। মৃত্যুর জন্য তৈরি তো নাকি? তৈরি সব? বলেন হ্যাঁ। কথা ঠিক না ভুল? হ্যাঁ বলেন। কেউ বলতে পারবে হ্যাঁ তৈরি? কি জি? কত নামাজ পড়েছো? মৃত্যুর জন্য যে তৈরি? কবরে যাওয়ার পরে রেডি আছো? একমাত্র তোমার কবরের আলো হবে নামাজ, কোরআন, ইবাদত, রোজা। এগুলো তোমাকে কবরের আযাব থেকে, অন্ধকার থেকে, পোকামাকড় থেকে, সাপ বিচ্ছু থেকে, শরীর ফেটে যাওয়া, পচে যাওয়া, নষ্ট হওয়া থেকে বাঁচাবে একমাত্র আমলগুলো। কতটা করেছো বান্দা? কতটা রেডি হয়েছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, জামজামা বলে হুজুর, আমি কবরে যাওয়ার পরে আমাকে তিনটে প্রশ্ন করা হলো। আমাকে বলা হলো তোমার রবকে, মান রব্বুকা। আমি জানি না আমার রবকে, আমি বলতে পারলাম না।
আমি তো আগুনকে আমার খোদা বলে মেনেছি। আমি চিন্তা করলাম এই বিশাল বিশাল দুইজন ফারিস্তা, তাদের দেখলে আমার ভয় লাগে। আমি বাদশা ছিলাম বটে, এত বড় যোদ্ধা ছিলাম, এত বড় শক্তিশালী মানুষ ছিলাম, কিন্তু এই কবরের ফারিস্তাদের দেখলে মনে হয় আজরাইলের থেকেও এরা ভয়ঙ্কর। এই রকম ভয়ঙ্কর মানুষ যে ফারিস্তাদের সামনে আমি কি কথা উত্তর দেব? আমি যদি বলি আমি আগুনকে খোদা বলে মেনেছি, তাহলে আরো শাস্তি হয়তো বেড়ে যেতে পারে। কিন্তু আমি কাকে খোদা বলে মেনেছি আমি তো জানি না। আমি আগুনকে আগুনের আরাধনা করতাম। এমন সময় হে তরুণ যুবকেরা, আমি বাঁচার জন্য বললাম তোমরা দুজন হলে আমার খোদা। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের হাতে ছিল আগুনের তলোয়ার, তাদের হাতে ছিল আগুনের কামান, আগুনের গোলা, আগুনের ওই ভাই আমার কামান, আগুনের গোলা তাদের হাতে ছিল। এমন মারল জমিনের সঙ্গে মিশে গেলাম, সারা শরীরটা টুকরো টুকরো হয়ে গেল, হাড় হাড্ডি গুলো কবরের ভিতর ভেঙে গুঁড়ো হয়ে গেল, কিন্তু আমার প্রাণটা বেরোলো না, আমি মারা গেলাম না হুজুর। সেখানে আর মৃত্যু হবে না, বুঝতে পারছেন? ধ্বংস হয়ে যাবে, মৃত্যু হবে না। সুম্মা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন সেখানে না মারা যাবে আর না জীবিত থাকবে। লা ইয়ামুতু, মারাও যাবে না, ওয়া লা ইয়াহইয়া, জিন্দাও থাকবে না। মরবেও না, বাঁচবেও না। কি হবে? আজ মরা, না মরা না বাঁচা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। খুবই সংক্ষেপ করে বলি, হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, রুহুটা কিন্তু ইল্লিনে যায়। নেককার বান্দাদের রুহুটাকে আল্লাহ ইল্লিনে পাঠিয়ে দেয়, ফারিস্তারা নিয়ে পৌঁছে দেয় ইল্লিনে। ইল্লিনটা কোথা একটু শুনে রেখে দেন। ইল্লিন হলো 7 তবক আসমানের উপরে, আর সে ভাই আমার সিদরাতুল মুনতাহার পাশে ইল্লিনের মাকাম। সেই ইল্লিনের রুহগুলো যখন একত্রিত হবে, পাশাপাশি সমস্ত রুহের সঙ্গে তাদের মোলাকাত হবে, জান্নাতি আরাম আয়েশ সেখানে পাবে, একে অপরের সঙ্গে খোঁজ গল্প তারা করবে, কেউ ভয় পাবে না, কারো চিন্তা লাগবে না, তারা দুনিয়ার মানুষের খোঁজ খবর নেবে, একে অপরের সঙ্গে মিলেমিশে জীবন যাপন করবে। আর রুহ যদি খারাপ হয়, আত্মা যদি খারাপ হয়, মানুষ যদি খারাপ কাজ দুনিয়ার জমিনে করে, তার রুহটাকে সিজ্জিনে দেওয়া হবে। সিজ্জিনটা কোথা? কিতাবের মধ্যে এসেছে বাবা, 7 তবক জমিনের নিচে সিজ্জিনের মাকাম। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। জামজামা বাদশা সেই সময় বলেছিল হুজুর, এমন সময় আমার রুহটাকে এই শাস্তির মধ্যে দেয়া হলো। তারপরে আমি 3টে প্রশ্ন করা হয়েছিল, 3টে প্রশ্নেরই আমি উত্তর দিইনি। বাঁচার জন্য ফারিস্তাদের নাম করেছিলাম। আমাকে বলা হলো তোমার নবীকে, আমি নবীর নাম বলতে পারিনি, নবীর নাম আমার বলা মুখ থেকে বের হয়নি। আমি নিজেকে বাঁচানোর জন্য বলেছিলাম নবী আর কে হবে, তোমরাই দুজন আমার নবী। আমি সেই সময় ফারিস্তাদের মারের কবল থেকে বাঁচার জন্য বলেছিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার মার বেড়ে গেল, সারা শরীরটা টুকরো টুকরো হয়ে গেল, হাড় হাড্ডি গুলো সব জমিনের সঙ্গে মিশে গেল, কিন্তু এরপরেও আমি মারা গেলাম না। হে তরুণ যুবকেরা, তারপরে ফারিস্তারা আমার কাছ থেকে যখন চলে গেল, তখন বলল তোমার আযাব চলতেই থাকবে এইভাবে। আমাকে নিয়ে চলে যাওয়া হলো আকাশের উপরে। সেখানে নিয়ে যাওয়ার পরে আকাশ থেকে ফারিস্তা বলতে লাগলাম ওই বান্দাকে বেঁধে ফেলো, ওকে সিজ্জিনে নিয়ে চলে যাও। হে তরুণ যুবকেরা, সিজ্জিনের মাকামে পৌঁছে দেওয়া হলো। সেখানে নিয়ে গিয়ে জাহান্নামার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। জাহান্নামার ভিতরে যখন ঢোকানো হলো, সেই জায়গায় দেখতে পাওয়া যায় আগুনের জিনজিল দিয়ে আমার শরীরটাকে বেঁধে ফেলা হলো। আগুনের জিনজিল দিয়ে, শিকল দিয়ে, আগুনের শিকল, তা দিয়ে বেঁধে ফেলা হলো। এত কষ্ট দেয়া হচ্ছে, কিন্তু আমি মারা যাচ্ছি না, বেঁচে আছি। মানে আজ মরা না বাঁচা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কতবার করে আমাকে আল্লাহর নবী হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, হে জামজামা তুমি ঈমানটা কবুল করো, ভালো ভালো আমল তোমার আছে, ভালো কাজ তুমি করেছো, এর সঙ্গে কিছু ইবাদত বندگی করো, নামাজটা তুমি পড়ো, রোজাটা তুমি রাখো, আর যাকাতটা তুমি দাও, সঠিক পথে জীবন যাপন করো, আমার আল্লাহ তোমাকে জান্নাতের
উচ্চ মাকাম দান করবেন। সেদিন কত করে হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আমাকে বুঝিয়েছিল, যদি আমি নবীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, কিন্তু নবীর কথা আমি গুরুত্ব দেইনি। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন আগের যুগের পয়গম্বরের সময়, আগের যুগের নবীদের সময়তেও নামাজ ছিল, রোজা ছিল, আর যাকাত দেওয়া সিস্টেমটা আগেও ছিল। আমার আল্লাহ যেমন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। মানে আগের যুগের মানুষের উপর রোজা ফরজ ছিল। আল্লাহ যা নির্দেশ করেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমি এগুলোর উদাহরণ অনেক দিয়েছি, অনেক উদাহরণ দিয়েছি। রোজা রাখলে অটোফেজি হয়, অটোফেজি এটা গ্রিক শব্দ যার অর্থ হলো আত্মভক্ষণ। জাপানের একজন বিখ্যাত বিজ্ঞানীর নাম হলো, ভাই আমার কি জানেন, নাম হলো ওসিনোরি। তিনি এই অটোফেজি নিয়ে গবেষণা করেছিলেন। বলেন যখন এই দীর্ঘ সময় ধরে রোজা রাখার কারণে, না খাওয়ার কারণে আমাদের শরীরের সজীব কোষগুলো খাদ্য চায়, আর আমাদের শরীরে কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ আছে যেগুলো আমাদের শরীরের আবর্জনা, আমাদের শরীরের সেগুলো ক্যান্সারের কারণ, আমাদের শরীরের জন্য সেগুলো ভাইরাস, জীবাণু, আমাদের শরীরের জন্য আবর্জনা। এই সজীব কোষগুলো খাদ্য না পাওয়ার কারণে দীর্ঘ 15 ঘন্টা 16 ঘন্টা শুকিয়ে থাকার কারণে তারা নিরুপায় হয়ে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নিয়ে আমাদের শরীরকে ক্যান্সারের আক্রান্ত থেকে বাঁচায়, আমাদের শরীরকে বিভিন্ন রকম রোগ জীবাণু থেকে বাঁচায়, আমাদের শরীরকে সজীব করে, সতেজ করে, শক্তিশালী করে, পুনরায় গঠন করে এবং ভাই আমার আবার নতুন করে আমাদের শরীরকে সাজিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গবেষণা করে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। ছোটখাটো প্রাইজ, ছোটখাটো প্রাইজ নয়, বুঝতে পারছেন? আমি এর আগে বলার চেষ্টা করেছি, ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। আমি বলার চেষ্টা করেছি, অনেক কথা বলার চেষ্টা করেছি। ভাইরা আমার, এই যে আমরা যখন ঘুমিয়ে যাই, আমরা যে ঘুমাই, এই ঘুমানোর সময় আমরা কি করি? ভাই আমার লাইট জ্বালিয়ে দিয়ে ঘুমায়। নাহলে কেন না ভয় পায়। কিসের ভয়? বলে ঘুমের মধ্যে অন্ধকারে ঘুমালে যদি জিন ভূত চলে আসে। কথা ঠিক না ভূত? অনেকে জিন ভূতের ভয় পায়। আরে নামাজ পড়ে না তো জিন ভূত ধরবে না তো কে ধরবে? তোকে জিন ভূতই তো ধরবে। কথা ঠিক না ভুল? তুই যদি নামাজ পড়তিস জিন ভূত 10 হাত দূর দিয়ে পালিয়ে যেত, তোর সামনে আসতো না। নামাজই তো পড়ে না, ও পবিত্র নাই, পেচ্ছাপ করে পানি নেয় না। জিন ভূতের ভয় লাগবে না তো কি লাগবে? রাতের বেলা টিউব লাইট জ্বালিয়ে দিয়ে ঘুমায়, টিউব লাইট জ্বালিয়ে দিয়ে ঘুমায়, বড় ল্যাম্প জ্বালায়, অন্তত না হলে জিরো ল্যাম্প তো জ্বালাতেই হবে, অন্ধকারে ঘুমাতে পারে না। কথা ঠিক না ভুল? আর আল্লাহর কোরআন কি বলছে? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর কোরআন বলছে, সূরার নাম সূরা নাবা, 8 নম্বর আয়াত থেকে আপনি যদি পড়েন, আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বুঝতে পারছি কষ্ট হচ্ছে, রাত অনেক হয়ে গেছে, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, চিন্তা নাই। ওই জন্য আজকে অতিরিক্ত বেশি কথা বলিনি, ইতিহাস বলছি না, আজকে বিজ্ঞান বেশি বলছি না। এই দুটো উদাহরণ দিলাম, একটা রোজার, একটা দেখুন এই ঘুমের উদাহরণটা দিচ্ছি। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10। আমার আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। রাতটা হলো পোশাক, পোশাক শরীরের সঙ্গে লেগে থাকে। কথা ঠিক না ভুল? শরীরের সঙ্গে লেপ্টে আছে, পোশাক লেপ্টে নাই, এই যে পোশাক জামা লাগিয়ে রেখেছে। রাতটাকে আল্লাহ বলছে পোশাক, তার মানে রাতটাকে শরীরের সঙ্গে লাগিয়ে রাখা। তার মানে কি? অন্ধকারে রাতের বেলায় ঢুকে যাও, অন্ধকারের ভিতরে ঢুকে যাও।
অন্ধকারটাকে গায়ের সঙ্গে লাপটে রাখো, চেপটে রাখো, লাগিয়ে রাখো। কিন্তু আমরা অন্ধকারে না রেখে জিন ধরে নেবে, ভূত ধরে নেবে, লাইট জ্বালা। কথা ঠিক না ভুল? লাইট জ্বালিয়ে ঘুমায়। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী আরো সুন্দর করে বলেছেন, ক্লিয়ার করে দিয়েছেন। বুখারী শরীফ 5624 নম্বর হাদিস। হে তরুণ যুবকেরা, মুসা ইবনে ইসমাঈল হাদাসানা হাম্মাম বিন আতা, হাম্মাম আন আতা আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস 6524 নম্বর হাদিস। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাবে আলোটা নিভিয়ে দাও। জোরে হবে না? আরে জোরে হবে না? আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাবে আলোটা নিভিয়ে দাও। কোরআন বলল, অন্ধকারের ভিতরে শরীরটাকে পোশাকের মতো অন্ধকারটাকে শরীরের সঙ্গে লাগিয়ে নাও। নবী ডাইরেক্ট বললেন, যখন ঘুমাবে আলোটাকে নিভিয়ে দাও। হে তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করছে, ইন্টারনেট খুললে আপনি পাবেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যখন মানুষ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে হে তরুণ যুবকেরা, মাথা থেকে আমাদের হরমোন নিঃসৃত হয়। 5 ধরনের হরমোন মাথা থেকে নিঃসৃত হয়। তা যখন মানুষ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে অন্তত 2 ঘন্টা পরে যদি গভীর ঘুমে আচ্ছন্ন হয়, আলো যদি বন্ধ থাকে, লাইট যদি অফ থাকে, ঘরটা যদি অন্ধকারে আচ্ছন্ন হয়, তখন চোখ ইন্ডিকেট করে মাথাকে বলে, হে ব্রেন, অন্ধকার আছে, এবার তোমার হরমোনটা বের করে দাও। 2 ঘন্টা অন্তত পরে গভীর ঘুমে যখন মানুষটা আচ্ছন্ন থাকে, পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়। রক্তের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সারের আক্রমণ থেকে আপনার আমার শরীরকে এই হরমোনটা বাঁচিয়ে দেয়। জোরে হবে না? জোরে হবে না? তাহলে ক্যান্সারের আক্রমণ থেকে শরীরকে বাঁচাচ্ছে মেলাটোনিন হরমোন। এই হরমোনটা বের হওয়ার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, অন্ধকারের মধ্যে থাকতে হবে। আজকের গবেষণা করে এটা তথ্য পেল, 1450 বছর আগে আল্লাহর কোরআন ডাইরেক্ট বলছে, তোমরা অন্ধকারটাকে তোমাদের পোশাক বানিয়ে নাও। রাতের বেলা রাতটাকে অন্ধকার, রাতের অন্ধকারটাকে তোমাদের পোশাক বানিয়ে নাও। আর দয়ার নবী ব্যাখ্যা করে আরো ক্লিয়ার করে বলে দিলেন, যখন তোমরা ঘুমাতে যাবে রাত্রিরে আলোটা বন্ধ করে দাও। দেখছেন? এরপরেও মুসলমান কোরআন বোঝে না, কোরআন মানে না, কোরআন পড়ে না। অন্তত 100 জনের 90 জন 80 জন কোরআন পড়তে জানে না। যদি আবার পড়তে অনেকে জানে, কোরআনের ব্যাখ্যা মানে মতলব বোঝার চেষ্টা করে না। আবার যদি কিছু বুঝে টুঝে তো মেনে চলার চেষ্টা করে না। 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে। নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। এই নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ নিজে কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় থেকে তোমাকে দূরে রাখবে, অন্যায় অশ্লীলতা থেকে তোমাকে দূরে রাখবে নামাজ। সেই নামাজ ছেড়ে দিও না। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিলে হবে না। অনেক ইবাদত আছে, অনেক আমল আছে, আমি অনেক বলার চেষ্টা করেছি। আজকে আর ওইসব বেশি বলার চেষ্টা করব না। কিন্তু নামাজ যদি আপনি পড়েন, আস্তে আস্তে সব ইবাদত আপনার মধ্যে চলে আসবে, সব আমল চলে আসবে। দুনিয়াতেও সাকসেস হবেন, আখিরাতেও সাকসেস হবেন। আমার আল্লাহ বারবার বলেন, যদি তুমি সাকসেস হতে চাও, নামাজে এসে তুমি সিজদায় গিয়ে পৌঁছে যাও। যদি তুমি সাকসেস হতে চাও, মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যাও। তাই মুয়াজ্জিন বারবার করে আওয়াজ দিয়ে বলে কি বলে না, 5 বার বলে দিনে, 5 বার, 5 দুগুণে 10 বার, হাইয়া আলাস সালাহ। মানে এসো নামাজের দিকে, এসো, এসো
নামাজের দিকে এসো। কি হবে নামাজে এলে? কি হবে? আল্লাহ বলছেন সফলতা পাবে, সাফল্য লাভ করবে, সফলতা পাবে। চাকরি পাচ্ছ না, নামাজিকে কেঁদে কেঁদে 2-10 দিন 20 দিন 1 মাস জানাও আল্লাহকে কেঁদে কেঁদে। কারবারে লস হয়ে যাচ্ছে, নামাজে সিজদায় গিয়ে 2-10 দিন 20 দিন 1 মাস গিয়ে কেঁদে কেঁদে জানাও, একবার না একবার আল্লাহর রহম হয়ে যাবে, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। এই তো কোরআনে, এটা আজানে বারবার বলছে। কি বলছে? হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে সফলতা দান করে দেব। জোরে হবে না? সফলতা যদি পেতে চাও, আল্লাহ বলছেন নামাজে এসে দাঁড়াও। তাই নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন সফলতা পাবেন এই আশা করা যায় না। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না সুবহানাল্লাহ বললে? ঠান্ডায় মনে হয় বলতে পারছেন না, জড়সড় হয়ে গেছেন, কথা ঠিক না? ঠান্ডা খুবই, আমি বুঝতে পারছি। তাই যে বসে আছেন আপনারা, এই এতগুলো মানুষ যে এসেছেন বসে আছেন, এটা আমাদের তকদির ভালো, কথা ঠিক না? কমিটির লোকেরও ভালো না এলে তো বলে হুজুর কি অবস্থা, বলে আপনারা এসেছেন আমাদের লাভ, কথা ঠিক না? তাই তো বলছে, হ্যাঁ তোমাদের লাভ। এই আপনাদের লাভ নাই? কি বিপদ বলেন দেখি। আমি তো জানতে চাইছি আপনারা কি বলেন, এবার আল্লাহ আমাদের সবাই লাভ বলবেন তবে তো হবে কথাটা। বলতে হ্যাঁ হুজুর আপনাদের লাভ, আমরা এসেছি আপনাদের লাভ। কি বিপদ বলেন দেখি। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদ যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই মুসলমান আমরা আখির জামানার পয়গম্বরের উম্মত, সেই নবীর জন্য আল্লাহ আমাদের শাফাত করবেন। জোরে বলুন, আমাদের নবী আমাদেরকে শাফাত করবেন। সেই নবীর শাফাত পেতে চাইলে, সুপারিশ পেতে চাইলে নবীর সুন্নতকে মানতে হবে, নবীর সুন্নতগুলোকে ফলো করতে হবে। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করা সুন্নত। ঘুমাতে যখন যাবেন ঘুমের দোয়া পড়বেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন,
কাজ শুরু করবেন। কাউকে দেখা হলে আসসালামু আলাইকুম দেবেন। ছেলে মেয়েদের পড়াশোনা বা আমার দুনিয়াবি শিক্ষা অবশ্যই করাবেন, তার সঙ্গে সঙ্গে কোরআনের ইলম, নামাজ, রোজা, হজ, যাকাত, পাক পবিত্র হারাম হালালের শিক্ষাটা দেবেন। ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন। পিতামাতার চেহারার দিকে নেক দৃষ্টিতে একবার তাকালে ভাই আমার কবুল করা নফল হজের সওয়াব আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবেন। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে ঈসা রূহুল্লাহ বলতে লাগলেন, তারপরে কি হলো? জামজামা বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর হাবিব, আমি জাহান্নামের শাস্তি পেতে লাগলাম। আমাকে কত না শাস্তি দেয়া হলো। আমাকে আগুনের শিকল দিয়ে বেঁধে একটা গর্তের মধ্যে নিক্ষেপ করা হলো। সেই গর্ত যেটা ছিল আগুনের কুণ্ড, আগুনের গর্ত, সেখানে আগুনের কুণ্ডুতে আমাকে পোড়ানো হলো। আমার সারা শরীরটা কয়লার মতো হয়ে গেল। এইভাবে আমার শাস্তি চলতে লাগলো দীর্ঘদিন ধরে। এইভাবে আমি শাস্তির মধ্যে নিমজ্জিত থাকতে লাগলাম, কিন্তু আমার সেখানে মৃত্যু হলো না, আমার প্রাণটা বেরিয়ে গেল না। আমার সারা শরীরটা কয়লা হয়ে গেল। পানির জন্য পিপাসায় অস্থির হয়ে গেলাম। আমাকে পানির জন্য কত কাতরাতে লাগলাম, পানি দাও, পানি দাও, পানি আমাকে দেওয়া হলো না। তার বিনিময়ে একটা গাছের পাতা খাওয়ার জন্য বলা হলো। আমি নিরুপায় হয়ে সেই পাতাটা খেতে চেষ্টা করলাম। এমন সময় সেই পাতাটা যখন আমি চেবাতে লাগলাম, আমার গলাতে আটকে গেল। আমার গলা থেকে ওই পাতা আর নামে না। পাতাটা কাঁটা কাঁটা পাতা, কাঁটাযুক্ত পাতা আমার গলাতে ভুগতে লাগলো। যখন আমি গলা থেকে কাঁটাটাকে পাতাটাকে বের করার চেষ্টা করলাম, সারা পেট থেকে আমার এমন সময় রক্ত মুখ থেকে বেরিয়ে এলো। হে তরুণ যুবকেরা, আমি এমন সময় জাহান্নামের ওই শাস্তির মধ্যে পানির জন্য অস্থির হলাম। আমাকে ফুটন্ত এমন পানি দেয়া হলো, আমি পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে পায়ুদার দিয়ে সব গলে গলে বের হতে লাগলো। এরপরে আমার মৃত্যু হলো না। এইভাবে আমার কবর, আমার এইভাবে জাহান্নামের মধ্যে আযাবটা চলতে লাগলো। আজ আমি মাথার খুলি হয়ে আপনার সামনে পড়ে আছি। এমন সময় আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। আমার রুহের বড্ড কষ্ট হচ্ছে হুজুর। আমার দেহটা, মাথার খুলিটা উপরে উঠে চলে এসেছে, আজকে আপনার সামনে পড়ে আছি, কিন্তু আমার রুহটা বড্ড কষ্ট পাচ্ছে। আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। কি দরখাস্ত চাও? কি চাও তুমি জামজামা বাদশা? তুমি কি চাও? তুমি তো অনেক ভালো ভালো কাজ করেছিলে, ঈমানটা তুমি আননি। হুজুর, আমি বড় আফসোস করছি, কেন আমি ঈমানটা আনিনি, কেন আমি আল্লাহকে মানিনি, কেন আমি ওই নবীর সুন্নতগুলোকে মানিনি, রাসূলের নবীর আদর্শগুলোকে আমি কেন মেনে চলিনি? তার জন্য আমার বড় কষ্ট হচ্ছে। আমাকে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, আপনার ভাই, কত বোঝানোর চেষ্টা করেছে, আমি বুঝিনি। তারপর আমি নামাজ পড়িনি, আমি রোজা রাখিনি, আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। আর আমি আগুনের কাছে আগুনকে খোদা বলে মেনেছিলাম। আমি মাজুসি ছিলাম, আমি আগুনকে সিজদা করেছিলাম। হে তরুণ যুবকেরা, এমন সময় জামজামা বাদশা ঈসা রূহুল্লাহকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, এখন আমি বুঝতে পেরেছি যদি আমি আল্লাহকে এক বলে মানতাম, আমার আমল ভালো ভালো কাজ আমার অনেক ছিল, যদি ঈমানটা থাকতো তাহলে আল্লাহ আমাকে অনেক বেনিফিট দিতেন, ফায়দা দিতেন, কিন্তু আমি সেটা পাই না। তার কারণ হলো আমার ঈমান ছিল না। ও আল্লাহর পয়গম্বর, এখন আমি আপনার উপর ঈমান আনতে চাইছি। আপনাকে আমি সাক্ষী দিয়েছি নবী বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি বলছি ঈসা রূহুল্লাহ, ঈসা নবী আল্লাহর পয়গম্বর, এটা আমি আজকে স্বীকার করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় হযরত ঈসা রূহুল্লাহ সে যখন শুনতে পেলেন জামজামা দুনিয়ার জমিনে আসতে চায়, জামজামা বললেন, হুজুর, আমাকে আল্লাহর কাছে দরখাস্ত করুন, কিছুদিনের জন্য যদি
আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে যদি পাঠান, আবার যদি আমার জীবনটা আল্লাহ দেন, আমি দুনিয়ার জমিনে এবার আল্লাহর ইবাদত করে নবীর সুন্নাত আদা করে কবরের জগতে ফিরতে চাই। এমন সময় হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে বললেন, হে আমার আল্লাহ, জামজামা দুনিয়ার জমিনে ফিরতে চাই, তোমার ইবাদত বন্দেগী করতে চাই, আমাকে নবী বলে মানতে চাই, তুমি কি তার হায়াত দারাজ করবেন? আল্লাহ বললেন, হে নবী ঈসা রূহুল্লাহ, তোমার সঙ্গে যে জামজামার দেখা হবে এটা আমি জানতাম, তাই তার হায়াত থেকে 80টা বছর আমি কেটে নিয়ে তার মৃত্যু দিয়েছিলাম। তুমি এখনই জিন্দা করো তাকে, আমি তাকে 80 বছর দুনিয়ার জমিনে বাঁচার অনুমতি দান করলাম। হযরত ঈসা রূহুল্লাহ খুলিতে, ওই মাথার খুলিতে যখন লাঠিটা লাগিয়ে দিয়ে, নিজের হাতের লাঠিটা লাগিয়ে দিয়ে বললেন, হে মুর্দা, হে খুলি, কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে ওই খুলি জিন্দা জীবিত হয়ে শরীরটা লেগে গেল। ভাই আমার, সেই বাদশা জামজামার আবার নতুন করে জন্ম হয়ে গেল। দ্বিতীয়বার আল্লাহ এই বাদশাকে দুনিয়াতে জীবিত করেছিলেন ঈসা নবীর দোয়াতে। এরপরে তিনি এসে অনেক ইবাদত বন্দেগী করে 80টা বছর জীবন যাপন করে তারপর তিনি মানুষকে অনেক হেদায়েতের দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষকে হেদায়েত করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আমার আল্লাহ তার আমলনামায় পূর্বের আমলকেও যোগ করেছিলেন, পরের আমলকেও যোগ করে জান্নাতের, ভাই আমার, জান্নাতের টুকরায় ইল্লিনে তার আত্মাকে অধিষ্ঠিত করেছিলেন এবং তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করেছিলেন। জোরে হবে না? ভাইরা আমার, আজ মারা গেলে কাল 2 দিন বাবা, 3 দিন পরে কেউ খবর রাখবে না। দুনিয়া আমার আপনার জন্য থমকে যাবে না। দুনিয়া যেমন চলছে তেমন চলবে। কিয়ামত হতে এখন অনেক দেরি। আমি বললাম তো, আল্লাহর নবী সিরিয়ার জন্য, শামের জন্য দোয়া চেয়েছিলেন, বলেছিলেন যতদিন পর্যন্ত শামে খিলাফত কায়েম হবে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যতদিন পর্যন্ত এই শাম হচ্ছে পৃথিবীর হৃৎপিণ্ড, সারা পৃথিবীতে কোনো জায়গায় ভাই আমার আর ইসলাম বলে কিছু থাকবে না। যখন দেখবে শামে ইসলাম ধ্বংস হয়ে গেছে, ইসলাম শেষ, তার মানে সারা পৃথিবীতে শেষ, তখন তারপরে কিয়ামত হবে। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এখন অনেক দেরি। কিয়ামতের আলামত গুলোর মধ্যে আরেকটা বড় আলামত হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, বর্তমানে পূর্ব দিক থেকে ওঠে, আর সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। আপনারা দেখেছেন, ইন্টারনেটে দেখা যাচ্ছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, আজ থেকে প্রায় ভাই আমার কিছু কম বেশি 2000 বছর পরে এইরকম একটা দিন আসতে চলেছে। বিজ্ঞানীদের অনুমান যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। ভাই আমার, যে চৌম্বক প্লেট আছে সেই চৌম্বক প্লেট সরে যাচ্ছে, সরে যাচ্ছে, সরে যাচ্ছে। পূর্ব দিক হবে পশ্চিম দিক, পশ্চিম দিক হবে পূর্ব দিক, উত্তর দিক হবে দক্ষিণ দিক, দক্ষিণ দিক হবে উত্তর দিক। এইভাবে দিকটা ঘুরে যাবে, চৌম্বক প্লেট ঘুরে যাচ্ছে। এটা বিজ্ঞানীরা বলছে আজ থেকে 2000 বছর পরে ভাই আমার পূর্ব দিক থেকে সূর্য ওঠা বন্ধ হয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। সেই সময় পৃথিবীর সমস্ত আবহাওয়া সব পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীতে প্রচুর মানুষ মারা যাবে। কেউ কেউ বলছেন এটাই কি কিয়ামতের বড় আলামত। ভাই আমার, বিজ্ঞানীরা বলছেন এরকম ঘটনা ঘটবে, আর আমার নবীর হাদিসের সঙ্গে মিলে যায় যে কিয়ামতের আগে একটা বড় ঘটনা ঘটবে, অনেকগুলো বড় বড় ঘটনা ঘটবে। তার মধ্যে একটা হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। আমার নবীর হাদিস, সেই হাদিসটা মিলে যাচ্ছে। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলছে চৌম্বক প্লেট যেভাবে ঘুরে যাচ্ছে, যেভাবে উলটপালট হয়ে যাচ্ছে, আগামী আজ থেকে 2000 বছর আগে, 2000 বছর পর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। বুঝতে পারছেন? একটা একটা করে সব মিলে যাচ্ছে বাবা। এখনো সময় আছে, তাড়াতাড়ি ফিরে আসুন, নামাজটা পড়ুন, রাসূলের সুন্নতটা মেনে চলুন।
মানুষকে ভালোবাসুন, হেদায়েতের পথে আসুন। আর কতদিন নায়ক গায়কের ভক্ত থেকে দুনিয়া দুনিয়া করে টাকা পয়সা জমি গাড়ি আমার করে চলবে? আমার কিছু নাই, আমার হলো ওই কাফন তিনটে, পুরুষদের তিনটে কাফন, ওটাই আমার, যেটা নিয়ে কবরে ঢুকবেন। মহিলাদের 5টা কাফন, ওটাই হলো আমার, যেটা নিয়ে কবরে ঢুকবেন। আমার আর কিছু নাই, যেটা খেয়েছেন পড়েছেন যেটা ছিঁড়ে ফেলেছেন এটাই আপনার। যা আছে এ সব ভোগ করার, এ সব মানে দুনিয়াতেই রয়ে যাবে, আমার আপনার কিছু থাকবে না। এরপরও মুসলমান যদি হেদায়েত না হয় আর কিছু বলার নয়। ওই জামজামাকে আল্লাহ ঈসা নবীর সামনে পাঠিয়েছিল, তাই দ্বিতীয়বার প্রাণ পেয়েছিল। ঈসা নবীকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছিলেন বলে এই ক্ষমতা আল্লাহ দুনিয়াতে আর কাউকে দেবেন না যে মুর্দাকে জিন্দা করবে। আর একবার যদি ক্ষমতা পেতাম তাহলে সবাই বলতো যে একবার উঠে গিয়ে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতাম। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নামাজটা পড়বেন, আর সুন্নত গুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। বড় দাড়ি রাখতে যদি লজ্জা হয়, ছোট দাড়ি রাখবেন, কিন্তু সুন্নত বলে রাখুন। আমি সব জায়গাতে বলি, আগে বলছি, প্রচুর মানুষ আমার কথা শুনে দাড়ি রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাকে অনেকেই ফোন করে, হুজুর আপনার কথা শুনে, বক্তব্য শুনে আমি নেশা ছেড়ে দিয়েছি, আপনার কথা শুনে নামাজি হয়েছে। বাবাজি আমার, এখন নেতা মন্ত্রী গায়ক নায়ক খেলোয়াড় প্লেয়ার তারা সব মুখে দাড়ি রেখেছে, ফ্যাশন দাড়ি। আপনি দাড়িটা ছোট হোক কিন্তু ফ্যাশন দাড়ি নয়, সুন্নত দাড়ি রাখুন। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, কবরে দেওয়ার পর মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত হিসাবে দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বাপেরা আমার, বিদায় নিচ্ছি, দোয়া রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একটুখানি সহযোগিতা আপনারা যেমন করেন একটু করবেন বাপ। একটুখানি ভাইরা মাটি জায়গা, মসজিদের জায়গা বাবা সাদকায়ে জারিয়া হবে গো। মসজিদের জায়গায় যদি জায়গা কেনার জন্য সহযোগিতা করেন, আমি আপনি মারা যাব কিন্তু মসজিদের জায়গাটা থাকবে, নামাজিরা নামাজ পড়বে, আপনার আফটার জেনারেশন তারা নামাজ পড়বে, আপনি কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। 7টা ভালো কাজ আছে, যেটা হলো সাদকায়ে জারিয়া। তার মধ্যে হলো একটা মসজিদ আও বানা মসজিদান, যে মসজিদ তৈরি করলো, যে মসজিদ তৈরি করলো, মসজিদ তৈরিতে সহযোগিতা করলো। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস করছেন, ভালো ভালো কাজ করছেন, এর জন্য সওয়াব পাবেন। সোশ্যাল অ্যাক্টিভিটিস করছেন, অনেকেই করেন, এখানকার ছেলেপুলেরা অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, আমি নিজেও করি। এই যে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আলেম ওলামাদের নিয়ে আমাদের যে সংগঠন, এই সংগঠনের যিনি বক্তা ছিলেন মাওলানা কবি মুজাফফর হোসেন সাহেব, উনিও আমাদের কোর কমিটির মেম্বার আছেন। সেই আলেম ওলামাদের নিয়ে দেশের দশের কিভাবে উপকার করা যায়, সেবা করা যায় করছি। আবার আরেকটা সংগঠন আপনারা জানেন যে আমি একটা দায়িত্বে আছি, সেটা হলো বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, যেটা সরকারি পাওয়ার যার সঙ্গে আছে, সরকারি শক্তি যার সঙ্গে আছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে বড় বড় কাজ, ভাই আমার, সোশ্যাল অ্যাক্টিভিটিস, মানুষের সুবিধা অসুবিধা, এলাকাগত সমস্যা, সেগুলো মেন জায়গায় খবরটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে করে ওই এলাকার প্রতি সরকারি দৃষ্টি পড়ে, নজর পড়ে। বাপেরা আমার, আখিরি জামানা, ভালো ভালো কাজ করুন, মানুষের জন্য উপকার করুন, মানুষের সেবা করুন। আর বিভিন্ন রকম চক্রান্ত তৈরি হয়েছে, চক্রান্ত থেকে দূরে থাকুন। এই বিভিন্ন রকম দেখছেন, শুধু ধর্ম নিয়ে ব্যাপার, এই ধর্ম ঝামেলা মারাত্মক।